লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে 25 বছর হওয়া বাধ্যতামূলক। আর সেই সরকারি টাকা হাতানোর পাকাপোক্ত ষড়যন্ত্রে ছক কষেন এক গৃহবধূ। কি করেছেন তা শুনলে চোখ কপালে উঠবে। 21 বছর বয়স, লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার উপযুক্ত নন, কিন্তু টাকা তো চাই। তাই ভুয়ো আধার কার্ড বানিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের সরকারি ভাতা পাওয়ার চেষ্টা গৃহবধূর। তবে তার যে প্ল্যান মাঠে মারা যাবে তা হয়তো ঘুণাক্ষরেও টের পাননি ওই গৃহবধূ। বিষয়টি ধরা পড়তেই বিডিও অফিস থেকে ছুটে আসে লোকজন, এবং তিনি যখনই ধরা পড়ে এই বিষয়টি, তিনি পালিয়ে যান, সেই গৃহবধূ পালিয়ে যান। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিডিও অফিসে। বিষয়টি নজরে আসতেই এই নিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বালুরঘাট ব্লক প্রশাসন। জানা গিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প 2021 সালে চালু হয়েছিল, এই প্রকল্পের অধীনে 25 বছর থেকে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করেন। 25 বছর হলেই নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করলে মেলে সরকারি ভাতা। আর এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে ভুয়ো আধার কার্ড বানানোর অভিযোগ উঠল হিলি থানার তিওর জগদীশপুর এলাকার গৃহবধূর বিরুদ্ধে। এক আসল যে আধার কার্ড, সেই আধার কার্ডে কারচুপি করে বাড়ানো হয় বয়স, এমনকি বদল করা হয় ঠিকানা, তবে আধার কার্ডে আসল নাম্বার রাখা হয়। এভাবে তৈরি করা হয় জাল আধার কার্ড। সেই ভুয়ো আধার কার্ড নিয়েই বৃহস্পতিবার বালুরঘাট ব্লক অফিসে আসেন ভারতী দেবনাথ নামে এক গৃহবধূ। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য করেন আবেদন। সেই নথি অফিসের কর্মীরা যাচাই করতে গেলে নজরে আসে আসল আধার কার্ডের তথ্য অনুযায়ী ওই মহিলার জন্ম 2001 সালের অক্টোবর মাসের 8 তারিখে, অথচ জাল আধার কার্ডে গৃহবধূর জন্মের তারিখ 1997 সাল ছিল। আসল বয়স 21 বছর হলেও তা ভুয়ো আধার কার্ডে 25 বছর করা হয়। শুধু তাই নয়, ভুয়ো আধার কার্ডটিকে কিছুটা ঝাপসা করা হয়েছিল যাতে ওই মহিলার ছবি বা অন্য তথ্যগুলো পরিষ্কার বোঝা না যায়, এবং সেটি ল্যামিনেশন করেও এনেছিলেন যাতে অফিসের চোখে যে অফিসাররা আছেন তাদের চোখে ধুলো দেওয়া যায়। লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে 25 বছর হওয়া বাধ্যতামূলক, তাই ওই মহিলা 4 বছর বয়স বাড়িয়ে নিজের ব্লক থেকে অন্য ব্লকে আবেদন করেছিলেন। বিষয়টি জানার পরেই বিডিও অফিস চত্বর থেকে পালিয়ে যান ওই মহিলা। এই বিষয়ে বিডিও কি বলেছেন শোনাবো আপনাদের। আজ দুপুরে যখন ব্যস্ত সময় ছিল অফিসের, সেই সময় একজন ভদ্রমহিলা আসেন। তিনি লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার জন্য এসেছিলেন। আমরা জানি সবাই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার জন্য ন্যূনতম বয়স 25 বছর হতে হবে মহিলাদের। তো উনি একটা আধার কার্ড দেন আমাদের, আধার কার্ডটাও আছে আমাদের কাছে। এই আধার কার্ডটা দেখে আমাদের সন্দেহ হয় যে বয়সটা মনে হয় যে এটা বুঝি বা আধার কার্ডটা নকল, এরকম আমরা একটা সন্দেহ করে আমার বিভাগের কর্মীরা তারা আমার কাছে নিয়ে আসে। তারপর আমরা ইউডিআইয়ের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকে দেখছি যে ভদ্রমহিলার নামে আধার কার্ড আছে ঠিকই, কিন্তু তার বয়স অ্যাকচুয়ালি হচ্ছে 21 বছর। তিনি ফেব্রিকেটেড করে বয়সটাকে বাড়িয়ে 25 বছর এবং ঠিকানাও কিছু চেঞ্জ করেছেন, করে আমাদের কাছে এটা জমা করতে চান। তারপরে আমরা যখন ওনাকে বলি তখন উনি পালিয়ে যান। তো আমরা এটার একটা থানায় অভিযোগ পত্র দায়ের করেছি, যেন পুলিশি তদন্তের মাধ্যমে কোথা থেকে এরকম করা হচ্ছে, কে করছে সেটা যেন উঠে আসে। এদিকে লিখিত অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। এদিকে পুলিশ ও প্রশাসনের তরফে ওই গৃহবধূর আসল বাড়ি জানার চেষ্টা চলছে। তবে আসলে কি কারণ এবং কি কারণে সে ভুয়ো আধার কার্ড বানালো তা জানতে চাইছে পুলিশ। এমনকি কে বা কারা এই ভুয়ো আধার কার্ড বানানোর পিছনে রয়েছে তাও খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। আর এই বিষয়ে ভিডিও আধিকারিক কি বলছেন আমরা শুনব। আজ দুপুরে যখন ব্যস্ত সময় ছিল অফিসের, সেই সময় একজন ভদ্রমহিলা আসেন। তিনি লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার জন্য এসেছিলেন। আমরা জানি সবাই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার জন্য ন্যূনতম বয়স 25 বছর হতে হবে মহিলাদের। তো উনি একটা আধার কার্ড দেন আমাদের, আধার কার্ডটাও আছে আমাদের কাছে। এই আধার কার্ডটা দেখে আমাদের সন্দেহ হয় যে বয়সটা মনে হয় যে এটা বুঝি বা আধার কার্ডটা নকল, এরকম আমরা একটা সন্দেহ করে আমার বিভাগের কর্মীরা তারা আমার কাছে নিয়ে আসে। তারপর আমরা ইউডিআইয়ের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকে দেখছি যে ভদ্রমহিলার নামে আধার কার্ড আছে ঠিকই, কিন্তু তার বয়স অ্যাকচুয়ালি হচ্ছে 21 বছর। তিনি ফেব্রিকেটেড করে বয়সটাকে বাড়িয়ে 25 বছর এবং ঠিকানাও কিছু চেঞ্জ করেছেন, করে দেখুন আজ তাক বাংলা,
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।